আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা বারোইছি যাইতাম ফুলতলি সাহেব বাড়ি। সো আপনারাও লগে থাকবা, আপনারাও ঘুরিয়া দেখাইমো। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করিয়া চ্যানেলের পাশে থাকবা। আশা করি আপনারা সামনে দিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। সো দেরি না করিয়া আমরা আইলাম পাম্পো, আর আমরা গাড়ির তেল ভরি নিলাম। গাড়ির তেল ভরতে ভরতে আমি মোবাইল বাহরিয়া হালকা একটা ভিডিও করে নিলাম। তেল ভরা শেষ করিয়া আমরা রওনা হয়ে গেলাম আমরা গন্তব্য সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলি সাহেব বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আজ শুক্রবার আর আমরা বাড়ি গেছি অনেক সকাল, ওটার লাগি দেখতে পারটা আপনারা রাস্তা কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগে। সো ফাঁকা টাকায় আমরা আরো ভালো হয়েছে, আমরা সকাল সকাল গিয়ে আমরা গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবো আর আপনারা সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করতে পারবো। তো চলুন পরিচয় হয়ে যাই, আমরা লগে খেয়ে আসুন। তো শুরুতেই সামনে যারে দেখরা তাইনে লেগে আমরা এক বড় ভাই, তাইনোর নাম হয়ে লেগে সাদিক, আর তাইনোর গাড়িতে কিন্তু আমরা আজকে যাইরাম। আর মাঝখানো যারে বুয়ার দেহরা তাইনোর নাম হয়ে লেগে মুস্তাকিম। আর সবর শেষে আমি বইয়া ভিডিও করিয়ার। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইয়া পৌঁছে গেলাম 0 পয়েন্ট বাজার আর রওনা হয়ে গেলাম জকিগঞ্জ রোডে। আর 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ রোড রাস্তার সাইডের পাশে দিয়ে গাছ লাগাইল থাকার কারণে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। ইদানিং প্রচুর মেঘ বৃষ্টি হওয়ার কারণে হাওরও পানি জমছে, আর হাওরের পানি জমায় কিন্তু আরো সৌন্দর্যটা ফুটিয়ে উঠছে। জিরো পয়েন্ট থেকে জকিগঞ্জ রোডে যাইতে সময় আপনারা চকুত পড়ব আমরার পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্যের কিছু পাহাড়ের দৃশ্য। আর এই দৃশ্য দেখার পরে আমরা আর তোর হইছে না, আমরা হালকা গাড়িটা ব্রেক মারিয়া এখানেও কিছুটা সময় কাটাইলাম আর হালকা পাতলা কয়েকটা ছবিও উঠে গেলাম। الرضا عن أبي بكر وعن عمر। আর হালকা পাতলা কিছু সময় কাটানোর পর আমরা রওনা হয়ে গেলাম আমরার গন্তব্য জকিগঞ্জ ফুলতলি সাহেব বাড়ির উদ্দেশ্যে। আর সাইড পার্শ্বর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ইয়া পৌঁছে গেলাম জকিগঞ্জ উপজেলা। আশা করি আর বেশি সময় লাগতো না, আমরা গন্তব্য পৌঁছে দিমু। আর আপনারাও লগে থাকবা আশা করি, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। প্রচন্ড রোদ আর গরম উপেক্ষা করিয়া আমরা ইয়া পৌঁছে গেলাম ফুলতলি সাহেব বাড়ি। আর ফুলতলি সাহেব বাড়ি আওয়ার পরে মনে একটা শান্তি পাইলাম, কারণ এত রোদ আর গরমের মাঝে আইতে অনেক কষ্ট হয়েছে। আর সাহেব বাড়ি এত মানুষের আসা যাওয়া দেখিয়া অবাক হওয়ার কিচ্ছু নাই, কারণ প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে মানুষ আইন যায়। আর আজকে বিশেষ করে বেশি মানুষ থাকবা, কারণ আজকে হইল গিয়া শুক্রবার, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইসন জুম্মার নামাজ পড়তা করে। আর আমরাও কিন্তু বিশেষ করে এখানে জুম্মার নামাজ পড়তাম করে আইছি। আর আপনারাও কিছু গুড়িয়া দেখাই নিলাম এখানে কিতা কিতা আছে। আর এখন যেন আপনারা স্ক্রিনের মাঝে যে জায়গাটা দেখতে হড্ডা এখানে সাহিত্য আসন ফুলতলি সাহেব বাড়ির মরহুম পীরজাদা উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। محمد سيد الكونين والثقلين। আর
এখানেও দেখতে পাড্ডা মেহমান হলরে সুন্দর করে আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা আইলে নিশ্চয়ই এখানে খাওয়া দাওয়া করতে পারবা, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي আর এখানে কিন্তু আপনারা যারা গাড়ি লইয়া বা সুন্দর মতো গাড়ি পার্কিং করিয়ে রাখতে পারবা। আর নিশ্চয়ই দেখতে পারবা আপনারা কত মানুষ কিন্তু গাড়ি লইয়া আইছে আর তারা গাড়ি কিন্তু রাখা আছে। আর এখানে কিন্তু সেফলি আপনারা গাড়িটা রাখতে পারবা। আর প্রতিদিন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এরকম গাড়ি রিজার্ভ করিয়ে এখানে আয়। ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আর আমি কিন্তু গ্যারান্টি দিয়ে আপনারা কইতে পারি আপনারা সাহেব বাড়ির পরিবেশ দেখে কিন্তু মুগ্ধ হইতে বাধ্য থাকবা। ثم الرضا عن أبي بكر সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও দেখা হইব আর নতুন কোনো এক ভিডিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। وعن عمر وعن علي وعن عثمان ذي